নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে, আর আমিও ভালো আছি। তো চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজ রবিবার, তোমাদের দাদা ভাইয়ের অফিস ছুটি, তাই দুজনে মিলে বিকেলে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। গন্তব্যস্থল জানা নেই, হঠাৎ করে বাইকটা নিয়ে ছুট পড়লাম বেরিয়ে। তবে বেরোনোর পরেই দুজনেরই যেতে ইচ্ছে হলো, যেহেতু শ্রাবণ মাস, একটু মন্দিরে। তাই ভাবলাম দুজনে মিলে একটু মন্দির থেকেই ঘুরে আসা যাক। যেহেতু রবিবার, সপ্তাহের এই রবিবার দিনটাই তো ছুটি পায়, আর এই দিনটাতে যদি একটু ভগবানের দর্শন না করি তাহলে ভগবান ভীষণভাবে পাপ দেয়, তাই না? রাস্তার ধারে দেখুন কত সুন্দর দোকান, কত সুন্দর পরিবেশ, কত সুন্দর রাস্তা, সবটাই যেন গোছানো। সুন্দর গাছপালাও আছে চারিদিকটাতে। জানেন, আমরা যে শহরটাতে থাকি না, ভীষণ সুন্দর, কিন্তু প্রচণ্ড ব্যস্ততম একটা শহর। প্রচণ্ড গাড়ি ঘোড়া চলে, প্রচণ্ড জ্যাম। তবুও যেন ভালো লাগে এই রবিবারের বিকেলটাতে বেরিয়ে পড়তে। আর যদি সেটা হয় মন্দির, তাহলে তো কোনো কথাই নেই। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো রাস্তায় বেরিয়েই এই সুন্দর পরিবেশ দেখতে কার না ভালো লাগে? সবারই ভালো লাগে। আসলে সারা সপ্তাহটা তো ঘরেই থাকা হয়, খুব একটা বেরোনো হয় না, খুব একটা বেরোইও না। তাই এই সপ্তাহে রবিবার দিনটা সারাদিন ঘরেই থাকি। বিকেল হলে না আর মনটা ঘরে থাকতে চায় না, জানেন। মনে হয় একটু বেরিয়ে পড়ি, কিছু নতুনের উদ্দেশ্যে, কিছু নতুন খোঁজার, আর ভগবানকে বলার, তুমি একটু ভালো থেকো ভগবান। আমরা তো আমাদের ভালোটা চাই ঠাকুরের কাছে, কিন্তু ঠাকুরের ভালোটা তো চাই না। তাই সেটাই চাইতে গেছিলাম। আর দেখো, এই ব্যস্ততম শহরে আর কিছু থাক আর না থাক, বাইকের শোরগোলটা কিন্তু আছে। আর এই যে দেখতে পাচ্ছ সামনেই কি আসছে, একটা মন্দির। এটা হচ্ছে দুঃখহারানাথ মন্দির। ভুল করে পৃথ্বীনাথ বলে যাচ্ছিলাম, এটা দুঃখহারানাথ মন্দির। যেহেতু শ্রাবণ মাস, তাই প্রত্যেকটা মন্দিরই জানেন সুন্দরভাবে সাজিয়েছে। দেখতেও বেশ ভালো লাগছে, আর খুব ভালোও লাগছে। তো আমরা এখন যে মন্দিরটাতে যাচ্ছি সেটা হচ্ছে বালাজি মন্দির। হয়তো আমার ভিডিওতে কখনো এর আগেও দেখেছো, কিন্তু আজ আবার যাচ্ছি। ওখানে গেলে না আমার গ্রামের কথা মনে পড়ে যায়, কারণ ওই মন্দিরটাতে ঢোকার আগে একটা ছোট্ট গ্রাম আছে, এবং তারপরেই মাঠ, তারপরে আবার একটা ছোট্ট গ্রাম, তারপরে আবার মাঠ, তারপরে মন্দিরটা। ওখানে গেলে আমার বাড়ির, আমার গ্রামের, আমার সেই প্রিয় গ্রামের, সবুজ ঘেরা গ্রামের সেই ফাঁকা রাস্তার কথা মনে পড়ে যায়, সেই গ্রামের কথা মনে পড়ে যায়, সেই ছোট ছোট চালার ঘরের কথা মনে পড়ে যায়। তাই বারবার ওখানেই ছুটে যাই। আকাশটা দেখুন কতটা সুন্দর। কথা বলতে বলতে চলে এলাম আমাদের সেই বালাজি মন্দিরে। এখন বালাজি মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখাবো। কি সুন্দর, তাই না? চাঁদটা দেখো একদম মন্দিরের উপরে, কি সুন্দর এসেছে, তাই না? আমি কিন্তু এই চাঁদটা ভিডিওতে করার সময় আগে দেখিনি, এডিটিং করার সময় দেখলাম কি অপূর্ব লাগছে। তাই এটা আর স্কিপ করলাম না, তোমাদের সাথেও শেয়ার করলাম। এখানে সবাই বসে আছে, সুন্দর ঠান্ডা স্নিগ্ধ হাওয়া বইছে। আজকে না তোমাদের মন্দিরের ভেতরটাও ঘুরে দেখাবো। মন্দিরের ভেতরটা হয়তো এখন বন্ধ আছে, যখন খুলবে তখন নিশ্চয়ই দেখাবো। একজন মন্দিরের উপরে যাচ্ছে, হয়তো
বন্ধ ছিল, সবই খুললো। তো চলো মন্দিরটা তোমাদের সুন্দর করে দেখাই। তো বন্ধুরা, এখন যাচ্ছি মন্দিরের ভিতরে ঢুকছি। আর সামনে যে হেঁটে যাচ্ছে ওটা তোমাদের দাদা ভাই। ও হেঁটে হেঁটে আগে আগে যাচ্ছে, আমি ভিডিও করতে করতে পেছন পেছন আসছি। যেহেতু পুরোহিত মশাই গোছাচ্ছিল সব, সেহেতু আমি না ঠিক করে ফটো বা ভিডিও নিতে পারিনি। তবে যেটুকু নিয়েছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভীষণ ভালো লাগবে। কি অপূর্ব তাই না? প্রত্যেকটা সিংহাসনই কাঠের, প্রত্যেকটা ঠাকুরের আলাদা আলাদা ঘর। ভীষণ ভালো লাগছে তাই না? বাইরে থেকে দেখুন, যেন মনে হচ্ছে মনটা শান্ত হয়ে গেল। আর মন্দিরে এলে মনটা সত্যিই শান্ত হয়ে যায়। আর এটা হচ্ছে শিব ঠাকুরের চারিদিকে আমরা ঘুরছি। যেহেতু শ্রাবণ মাস, সবটাই জমজমাট। এক রাউন্ড ঘোরার পরে একটা প্রণাম ঠেকাতে হয়। সবাই করে জানেন, সবাই এক পাক ঘুরে ঘুরে একটা প্রণাম করে। তো আমরাও ঘুরে নিলাম। তো এখানে যিনি বসে আছেন জানেন আমি কে ইনি? আমার যেটুকু মনে হলো হয়তো ইনি মহারাজ, ইনি এই মন্দিরের মহারাজ। আমার যতটুকু মনে হলো, আমি খুব একটা শিওর নই। এখানেও একজন আছে, দেখুন একটু জুম করে আপনাদের দেখাই, তাহলে একটু মুখটা বোঝা যাবে। তো মন্দির ঘুরলাম, মন্দিরের ভিতরটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এখন যাব বাড়ির উদ্দেশ্যে। আমার বাড়ি থেকে মন্দিরটা বেশি একটা দূরে নয় জানেন, 10 মিনিটের রাস্তা। ভীষণ ভালো লাগে, যখনই মন খারাপ হয় তখনই চলে আসি আমরা দুজন কোনো মন্দিরে। এখানে এসে আমরা অনেকগুলো মন্দিরে ঘুরেছি। দুখারান্নাথ মন্দির, বালাজি মন্দির, অযোধ্যা রাম মন্দির, ঋদ্ধিনাথ মন্দির, অনেক মন্দিরে গেছি। তো আমরা এখন মন্দির থেকে বেরিয়ে পড়েছি, যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি। রাতের শহরটা যেন ভীষণ ভালো লাগে। আমার তো রাতের শহরই প্রিয়। একটা সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমার কিন্তু শহর থেকে গ্রামই ভালো লাগে। গ্রামের যে সবুজ ঘেরা পরিবেশ, স্নিগ্ধ বাতাস, স্নিগ্ধ আলো, এটা কিন্তু তুমি কোথাও পাবে না, কোথাও না। আমার গ্রামই ভালো লাগে। সবুজে ঘেরা গ্রাম, ঘাসের উপর বসে থাকবো, কোনো চিন্তা নেই, বাতাস নেই, কিচ্ছু নেই। আর এই শহর ভালো লাগে, তবে রাতের শহর, ওই দিনের জ্যাম, রোদ, গরম, ধুলো, তবে সবটাই অনুভব করা ভালো তাই না বন্ধুরা? আর দেখো, এটা আমরা ফ্লাইওভারে উঠছি, কতটা সুন্দর লাগছে তাই না? মনে হচ্ছে যেন উপরের দিকে উঠে যাচ্ছি, হাওয়া লাগছে। দেখতে দেখতে ফ্লাইওভার পার করে গেলাম, বাড়ির প্রায় কাছে। আমাকে দেখা যাচ্ছে, বাইকের পেছনে বসে একটু নিজেরও ভিডিও করে নিলাম। বেশ ভালোই লাগে তাই না? আমার তো বেশ ভালো লাগে। বন্ধুরা, এখন দেখো গন্ডা স্টেশনে চলে এসেছি। 4 মাস পর স্টেশন দেখলাম। আমার বাড়ির খুব কাছেই, বাড়ির ফেরার পথেই দেখলাম, যেহেতু শ্রাবণ মাস, শিবের কথা হচ্ছে, তাই ভাবলাম
দুজন মিলে একটু যাওয়া যেতেই পারে। দেখুন চারিদিকের কাপড়গুলো, তার সাথে আবার লাইট লাগিয়েছে, কি সুন্দর লাগছে তাই না? বেশ ভালো লাগছে। আর ভিতরটা সেটা তো অপূর্ব সাজিয়েছে। আমি জানি না কোন মহারাজ কথা করছেন, তবে ভীষণ ভালো কথা করছেন, ভীষণ ভালো। চলুন তোমাদেরকেও একটু শোনাই, আশা করি ভীষণই ভালো লাগবে। ভালো লাগার মতনই একটা দৃশ্য, ভালো লাগার মতনই একটা বিষয়, ভালো তো লাগবেই তাই না? দেখুন কত সুন্দর সাজিয়েছে। আর ওই যে টিভির বড় স্ক্রিনে মহারাজ, তার সামনেই সত্যি মহারাজ বসে আছেন এবং কথা করছেন। আর স্ক্রিনেও দিয়ে দিয়েছেন যাতে যারা দূরে বসে আছেন তাদের দেখতে বা অনুভব করতে সমস্যা না হয়। কি সুন্দর তাই না? সাজিয়েছে কিন্তু অপূর্ব। সামনে থেকে আরো বেশি ভালো লাগছে। বেশিক্ষণ থাকিনি, 10 মিনিট মতন থেকেছিলাম, তারপর রওনা দিয়েছিলাম আবার বাড়ির উদ্দেশ্যে। আজকের রবিবারটা ভীষণ ভালো কাটলো। বালাজির মন্দির, বুখারানাথ মন্দির, আর এখানে শিবের কথা, আহা প্রাণটা পুরো জুড়িয়ে গেল। আর সবাই দেখুন কত সুন্দর, একদম চুপচাপ হয়ে বসে শুনছে, পুরো ডুবে গেছেন কথার মাঝখানে। আসলে যিনি বলেন তারা যদি ডোবাতে পারেন, যারা শুনছেন তারা তো নিশ্চয়ই ডুববেন। কি বলুন আপনারা? আমার তো তাই মনে হয়। কথা শুনতে আমারও ভারী ভালো লাগে জানেন। যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিল, বাড়িও ফিরতে হতো, তাই আমরা বেশিক্ষণ দাঁড়াইনি, চলে এসেছিলাম। তো দেখুন আমরা এখন রওনা দিচ্ছি বাড়ির দিকে। এখানে এসেছি আর তোমাদের দাদাভাইকে বলছি আমার কিন্তু এখানে আসতেই হবে, কারণ কত সুন্দর চারিদিকে দেখো, দোকান পাশান বসেছে, দারুণ ভালো লাগছে, দারুণ ভালো লাগছে। তাই বলছিল হ্যাঁ তোমাকে এখানেই একদিন নিয়ে আসবো। এই কথা বলতে বলতেই আমরা দুজনা বাড়ির দিকে রওনা দিলাম। দেখুন জ্যামে আবার আটকে পড়েছি, সামনে টোটো, পেছনে আজ তাহলে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ব্লগে। টাটা।